কি রেখে দিচ্ছে? জি, জি। আমরা মুজারের সিগাটা দেখাচ্ছিলাম, সেটা হলো ইয়াত ওয়ায়ু। ইয়াত ওয়ায়ু থেকে আমরা জানি যে হারকতের পরে যদি জবরের পরে ইয়া অথবা ওয়াও হয়, তাহলে আলিফ দ্বারা প্রকাশ করে, আলিফ দ্বারা রিপ্লেস হয়ে যায়। এটা আমি একটু আগে বললাম। তো এখানে এরকম হয়ে গেল, তখন ইয়াত আর ইওয়াটা রাসমে খাত হিসেবে চলে আসলো। তাহলে ইয়াত এটা মুজারের সিগা। আর হচ্ছে আহ, আমরের সিগাটা হবে ইফতাহ। ইফতাহ থেকে ইফতাহ। তাহলে আমরা ইয়ত, ইয়ত ইতগাই, ইতগাই। আর আমরা জানি যে হরফে ইল্লাত যদি শেষে যজম হয়, যজম অবস্থায় আসে, সেটা পড়ে যায়। আমরের ক্ষেত্রে যজম হয়ে গেলে সেটা আমরা পড়ে যাই। ওই যে র পড়লাম, তারপরে কি পড়েছি, তাই না? তো এখানে তখন হয়ে গেল ইতগা। ইতগা এটা আমর। হ্যাঁ, এটা লাস্টের অক্ষর কিন্তু হরকত আছে, তারপর আমর হবে। কারণ কি, এর অ্যাকচুয়াল মানে আইন কালিমাটা তো পড়ে গেছে, ইয়া সাকিনটা। তাহলে আমরটা হয়ে গেল ইতগা। এবার ফাতিহুন। ফাতিহুনটা হলো ফাতিহুন টা হলো ইসমে ফাইল সিগা। তাহলে এটাকে আমরা ফাইল গঠন করব। ফা কালিমার পরে একটা হামজা, ফা কালিমার পরে একটা আলিফ নিয়ে আসবো। আর ত, ফা, ত, এরপরে হচ্ছে ত, ফা কালিমার পরে একটা আলিফ, তারপরে হচ্ছে গইন। গইন এর করব, এবং লাস্টের অক্ষর কি করব, তানবিন করে দেব। আইন কালিমাতে জের দিব, এবং লাম কালিমাতে তানবিন করে দেব। তগিয়ুন হয়ে গেল, তগিয়ুন। এখন এই আমরা একটু আগেই বললাম যে আরবিয়ানরা তারা এই যে ওয়া ইয়া এগুলো ভারী হয়ে যায় অনেক সময়, ওদের এটা তগিয়ুন পড়তে এটা ভারী হচ্ছিল, সেই জন্য ইয়াটাকে ফেলে দিল। এখন এখানে তো তগি আছে, তগি, তগি। আর শব্দটা যেহেতু নাকেরা, নাকেরা ইসমে ফাইল আমরা জানি ইসেম। ইসেম এগুলো ফেল থেকে গঠন হলো, আমরা এটাকে বলি ইসমে মুশতাক। তো ইসেম সে কি করে, যদি সে তার পূর্বে আলিফ লাম না থাকে, তাহলে সে নাকেরা হয় এবং তানবিন হয়। এই জন্য এখানে যে এক জের ছিল সেটা হয়ে গেল দুই জের। এখন হয়ে গেল তাগিন, তাগিন, তাগিন। এটা হলো ইসমে ফাইল এসে। এবার ইসমে মাফউলটা একটু মানে অনেকবার পরিবর্তন হয়ে ইসমে মাফউলটা গঠন হলো। তা এটা হলো আহ, মাফ, মাফউলুন, মাফউলুন, মাফতুহুন, মাফতুহুন। মাফতুহুন থেকে হলো এটা মাফতুহুন। এটা যেহেতু মূল বর্ণ ওয়াও, তাহলে এখানে হলো মাতবুউন। এখন এই যে ওয়াওটা আমরা বললাম যে ওয়াওটা যদি লাস্টে হয়, তাহলে তারা ইয়া দ্বারা রিপ্লেস করে ফেলে ইয়াটা। তাহলে এইটা থেকে তখন হয়ে গেল যে মাত, এটা থেকে তখন চলে আসলে এখানে মাতবুউন থেকে হয়ে গেল মাতবুইউন, মাতবুইউন, মাতবুইউন। তো ইয়া তো আবার ভারী, ইয়াটাও পড়াও ভারী। তো তারা বলতেছে যে যদি লাম কালিমাতে হরফে ইল্লাত একই পর পর যদি আসে, ওয়াও এবং ইয়া যদি একসঙ্গে হয়, তখন সেটা ইদগাম করে ফেলে। গতকালকে আমরা বলেছি। তাহলে এখন হয়ে গেল মাত, মাত, মাত মাতবুইয়ুন হয়ে গেল, মাতবুইয়ুন, মাতবুইয়ুন। হ্যাঁ, এটাও তখন উচ্চারণ সুবিধার জন্য
এই যে এই দুইটাকে তাকফিফ করে ইদগাম করে মাদ গুইয়ুন করব, মাদ গুইয়ুন, মাদ গুইয়ুন। তাহলে এটা হচ্ছে ইসমে মাফউলের সিগা, মাদ গুইয়ুন। তাহলে আমরা দেখলাম যে এটার মাজির সিগাটা হবে ত, মুজারের সিগাটা হচ্ছে এত, আর আমরটা হলো ইত, আর ইসমে ফাইলেরটা যে তাগিন, আর যখন আমরা মাফউল গঠন করব তখন মাতগুইয়ুন। মাঝখানে একটা কথা বললেন যে ইয়াটা ওয়াও হয়ে যাবে মাদিতে, তাই তাই কি? হ্যাঁ হ্যাঁ, মানে এই ইয়েটা এই যে ওয়াওটা অধিকাংশ সময় ইয়া দ্বারা রিপ্লেস হয়ে যায়, ইয়া না, দ্বারা। আমার মূল বর্ণ তো ত, গইন, ইয়া না? তগইন ওয়াও, এটা তগইন ওয়াও। ত, গইন, ওয়াও না? জি, তগইন ওয়াও, তগইউন, তগুন, এটা হলো তগুন, তগুন মূল বাক্য এটা। ত, গইন। এইটা কি অ ইয়া দ্বারা চেঞ্জ হবে তাই জি, বলতেছেন? ওয়াও ইয়া দ্বারা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, জি। তো এটা হলো এখান থেকেই আপনার এই যে জমার সিগাটা কোরআনে ব্যবহার হয়েছে। এই যে জমার সিগাটা যে ইসমে ফাইলের ইয়েটা হলো ফাইলুনা, ফাইলুনা, এটা একটা ব্যবহার হয় তগুনা, তগুন। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, তাহলে তগুনা, তগুনা। জমা মুজাক্কার, জমা মুজাক্কারের সিগা যখন হবে ইসমে ফাইল থেকে, তখন আবার এটা চলে আসবে। তখন এটা আবার আহ, জমা মুজাক্কার, জমা মুজাক্কার আলেমের যে জমাটা নাহুর কায়দায় সেই রূপটা ধারণ করে, জমা মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম হয় ওয়াও নুন দ্বারা, সেজন্য এটা নাহুর কায়দায় এটা আবার জমা মুজাক্কার সালেমের ইয়ারব গ্রহণ করবে। জমা মুজাক্কার সালেমের ইয়ারব আমরা জানি যে সে হালাতে রফিতে ওয়াও নুন দ্বারা ইয়ারব হবে, আর হালাতে নসবি এবং জারবি মানে শব্দটা যদি তার আগে ফেল থাকে আর সে যদি মাফুলের অবস্থানে থাকে, তাহলে সে ইয়া নুন দ্বারা হবে। তার মানে এটা যদি হালাতে নাসবি অবস্থায় থাকতো তাহলে তগিনা হতো, তগিনা। আবার এটা যদি হালাতে জাররি অবস্থায় থাকে তাহলে তখনও তগিনা হবে। যেমন আমরা এই ইয়ারাব গুলো 9টা ইয়ারাব যখন পড়বো ইনশাল্লাহ, তো তখন এটা হবে সীমা লঙ্ঘনকারীরা, সীমা লঙ্ঘনকারীরা। তারপরে এখান থেকে একটু আপনার তগুন, এটা তো আছে, কিন্তু এটা যদি আবার নারীবাচক করা হয় তখন আবার ওই যে তাগুত একটা শব্দ আছে না, তগুত, এইখান থেকে এসেছে। তগুত, তগুতুন, এটা তগুত, এটা তখন হচ্ছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি বলছেন এই আয়াতটা তাহলে আমরা পড়লাম যে তাহলে এটাকে যদি আমরা নাহর কায়দায় বিশ্লেষণ করি একটু, তাহলে এটা হবে ইজহাব, এটা হচ্ছে ফেল, ইজহাব এটা ফেল, আর ইলা এটা হরফে জার, ফিরআউন এটা হলো মাজরুর, হালাতে জাররিতে সে আহ, জবর দিয়ে ইয়ারাবটা প্রকাশ করেছে। তাহলে জার মাজরুর মিলে হয়তো মুতাআল্লিক এই ফেলের সঙ্গে, ফেলের সাথে সংশ্লিষ্ট, মানে যাও ফেরাউনের নিকটে, ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফেল, এবং তারপরে হুজ এটা হচ্ছে আম, ইসমে ইন্না, আর তগা হচ্ছে খবর ইন্না। তাহলে এখানে আরেকটা কিন্তু জুমলা হয়েছে, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। এখানে আবার ফেল, তগা ফেল, এবং তার ভিতরে একটা জমির আছে, এই হুয়াটা ফিরেছে এই ফেরাউনের দিকে, সে সীমালঙ্ঘন করেছে। তাহলে সেই হুয়া ফেল ফাইল, এখানে যদি আমরা একটু দেখাই, হু এটা হচ্ছে ইসমে ইন্না, এই হুটা হলো ইসমে ইন্না, আর এটা হলো হরফে মুসাব্বা বিল ফেল। আর এই যে তগা এটা হচ্ছে ফেল, আর এর ভিতরে একটা হুয়া জমির আছে। দুইটা সিগাতে, দুইটা সিগার ভিতরে জমিরে মুস্তাতির থাকে, মানে লুকায়িত জমি থাকে, সেটা হলো
মাজির ভিতরে ওয়াহেদ মুজাক্কার গয়েব, ওয়াহেদ মুজাক্কার গয়েব, ওয়াহেদ মুজাক্কার গয়েব, আর হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস গয়েব। আর মুজারে আবার 5টা সিগা হলো আপনার এই জমির মুস্তাতির। সেটা হলো ওই যে ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। যে তাফআলুতে আপনার দুইটা যে তাফআলু আছে, 3টা তাফআলু, তাফআলু আর একটা ইয়াফআলু আর আফআলু, নাফআলু, এগুলোর ভিতরে জমির মুস্তাতির থেকে। তো এখানে লুকায়িত জমির, সেটা কি হুয়া জমির, তাহলে সেটা হচ্ছে ফাইল। আর এই হুয়া জমিটা ওই ফেরাউনের দিকে ফিরছে। তাহলে এই যে ফেল ফাইল মিলে এটা হচ্ছে জুমলা। এখানে আবার ছোট জুমলা, জুমলা ফেলিয়া, তাই ফেলিয়া হয়ে এই যে ইসমে ইন্না হয়েছে না, এই ইসমে ইন্নার এটার আবার খবর, এটা খবরে ইন্না, খবরে ইন্না। তাহলে ইসমে ইন্না খবরে ইন্না মিলে এটা হলো যে মাফুলে বিহি, মাফুল বিহি ওই ফেলের সঙ্গে, এই যে ফেলের সঙ্গে, এই ফেলের সঙ্গে। তাহলে টোটাল মিলে তখন হয়ে গেল এটা জুমলায়ে ফেল, ফেলিয়া, জুমলায়ে ফেল। তারপরে আয়াতটা আমরা দেখছি যে ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। ফা এটা হরফে আতফ হিসাবে এসছে। ফা এইটা আপনার একটু মানে একটা আয়াত পর্যন্ত আজকে থাকতে চাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ঢাকায় থাকেন কোথায়?